সাহাবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া গেছেন ডাকাতের হাতে। ডাকাত বলছে তোমার মাল নিব, বলছে নিয়া নাও, আপত্তি নাই। বলছে শুধু মাল নিব না, সাথে সাথে তোমার জানটাও নিব। বলছে তাও নিয়া নাও, কোনো আপত্তি নাই, কিন্তু একটা অনুরোধ তোমার কাছে, 2 রাকাত নামাজ তো পড়তে দিবে? বলছে পড়া নাও, কিন্তু শুনো কান পাইতা, এই লাশগুলা দেখতেছো না, এরও তোমার মতো 2 রাকাত পড়ছিল, কোনো কাজে দেয় নাই। তো সাহাবী রসুল নামাজে দাঁড়ায় গেছেন, 2 রাকাত পড়া, ভয়ে ভয়ে যখন ডান দিকে প্রথম সালাম ফিরাইছেন, তো দেখছে ডান দিকে এক সুদর্শন যুবক দাঁড়ানো, খোলা তরবারি হাতে, ঠোঁটে মুস্কি মুস্কি হাসি, চেহারা যেন 14 তারিখের চাঁদের চেয়েও বেশি আলো ছিটকাইতেছে। তো বাম দিকে সালাম ফিরায় তাড়াতাড়ি জিজ্ঞাসা করছে তুমি কে? তো ফেরেশতা একটু জোরে হাসি দিয়া বলছে সাব্বাস, আশ্চর্যের বিষয় তো, তুমি ডাইকা আনলা, আবার তুমি জিজ্ঞাসা করতেছো তুমি কে? তুমি তো আমাকে ডাইকা আনলা। বলছে কখন ডাইকা আনলাম? বলে তুমি যখন সেজদায় পড়তেছিলে লম্বা দোয়া, ইয়া ওয়াদুদ ইয়া দাল আরশিল মাজিদ ইয়া ফাআলান লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকাল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকাল্লাযী লা ইউদাম ওয়া বিনূরিকাল্লাযী মালা আরকানা আরশিক আন তাকফিনি মিন হাযাল ইস ইয়া মুগীস আবিসনি। তুমি যখন ইয়া মুগীস আবিসনি বলে প্রথমবার চিৎকার দিছ, তো 7 আকাশের ভিতরে ছুটাছুটি শুরু হয়ে গেছে। ফেরেশতা চিৎকার দিতেছিল আল্লাহ, বিপদগ্রস্তের আওয়াজ, হুকুম দিতে দেরি, আমরা ঝাঁপায়া করতে দেরি করব না। তো আল্লাহ আমাকে নির্বাচিত করছে, বলছে একজন গেলেই চলবে, সবার যাইতে হবে না। দ্বিতীয়বার যখন তুমি আওয়াজ দিছো ইয়া মুগীস আগিসনি বইলা, তো আমি 4 আকাশ অতিক্রম করে ফেলছি। তৃতীয় যখন তুমি আওয়াজ দিছো ইয়া মুগীস আগিসনি, আমি তোমার মাথার কাছে চলে আইসা তোমার দুশমনকে জাহান্নামে পৌঁছায় দিছি। তাকায় দেখো তার শরীর থেকে আগুন জ্বলতেছে, তার শরীরে আগুন জ্বলতেছে। বলছে এই বিশেষত্ব আমার জন্য? বলছে না, তোমার মতো নামাজ কিয়ামতের সকাল পর্যন্ত যে উপহার দিবে, আমি তার জন্য কিয়ামতের সকাল পর্যন্ত অপেক্ষা করব। প্রশ্ন আমার গৌর নদীর মানুষের কাছে, একজনের জন্য যদি ফেরেশতা আসতে পারে, তাইলে 60 লক্ষ ফিলিস্তিনির জন্য কেন আসে? অথচ ফিলিস্তিন ওয়ালারাও তো সাহাবাদের সন্তান। যদি সাহাবার সন্তান না হইতো, তাইলে 45,000 কবর কেন ফিলিস্তিনে হইতো? সাহাবীদের 45,000 সাহাবাদের কবর ফিলিস্তিনে। শুধু সাহাবাদের সন্তান না, ফিলিস্তিন ওয়ালারা তো নবীদের সন্তান। যদি নবীদের সন্তান না হইতেন, তাহলে 70 জন নবীর কবর এখনো চিহ্নিত কেন থাকতো? ইব্রাহিম আলাইহিস সালামের কবর কেন এখনো চিহ্নিত থাকতো? মুসা আলাইহিস সালামের কবর এখনো কেন ফিলিস্তিনে হইতো? আমি চোখে দেখা বলতেছি, চোখে দেখা। আমি 15 বছর আগে ফিলিস্তিনে 2 চোখে দেখছি। গৌর নদীর মানুষ, আমি যা বলতেছি চোখে দেখা বলতেছি, চোখে দেখা। কেন আসে না? আজকে আমরা নবীর ইজ্জত রাখি না, আল্লাহটা তো বাদই দিলাম, আর বাদ দেওয়ার পিছনেও যুক্তি আছে। যুক্তি দিতেছি আমি, আল্লাহটা কেন বাদ দিলাম? যুক্তি দিতেছি আমি, কেননা লা তারাহুল উয়ুন, আল্লাহকে চোখে দেখা যায় না।
ওয়ালা তুখালিতুকা যুনুন, আল্লাহকে দেনদারনায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আল্লাহকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আসিস, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বির, আল্লাহ তো খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিদুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আন নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু, আল্লাহ তো 99 পদের মালিক। এই জন্য আল্লাহটা বাদই দিলাম। কিন্তু আল্লাহর তো তারপরেই হুকুম আসছিল, আমার বন্ধুর গোলাম মায়া দেখায় রে, ইজ্জত রাইখা দেখায়। কবি মনে হয় এই জন্যই হাদিসের তর্জমা করছেন, क्या वफा तूने मुझे, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। আল্লাহ বলে বন্ধুর সাথে যদি, বন্ধুর ইজ্জত যদি রাখতি বা বন্ধুর সাথে যদি তোমাদের সম্পর্ক হইতো, বন্ধুর রঙে যদি তোমরা রঙিন হইতে, বন্ধুর আদর্শে যদি তোমরা আদর্শবান হইতে, বন্ধুর চরিত্রে যদি তোমরা চরিত্রবান হইতে, হয় হয় বন্ধুর সাথে যদি তোমাদের বন্ধুত্ব হইতো, বন্ধুর সাথে যদি তোমাদের ইয়ারি হইতো, বন্ধুর সাথে যদি তোমাদের দোস্তি হইতো, আমার বন্ধুর সাথে যদি তোমাদের ভালোবাসা হইতো, তাহলে আমি তোমাদের হয়ে যেতাম। তোমাদের क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है लौह कलम तेरे हैं। দুনিয়ার কি, আল্লাহ বলে সমগ্র জগৎ তোমাদের হাতে উঠায় দিয়া দিলাম, সব তোমাদের হইতো। আজকে না চিনলাম না ইজ্জত রাখলাম, চিনিও নাই, অথচ চিনছে, পাথর চিনছে। হায় হায় হায়, আরে দুনিয়া তো দুনিয়া, যখন মার পেটে ছিল তখনই চিনছে। মার পেটে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন, আমেনা বলে আমি বাড়ির থেকে বাহির হইলে বালুর কণা পর্যন্ত আমাকে সালাম দিত, বালুর কণা, আর বলতো আমেনা দুজাহানের বাদশাহ তোর পেটে, সালাম দিব না তো দিব না কেন। তরুলতা পর্যন্ত আমাকে সালাম দিত, পাহাড়ের পাথর পর্যন্ত আমাকে সালাম দিত। বাহিরে বাহির হইলে মেঘ ছুটা এসে আমাকে ছায়া করত আর আমাকে সালাম দিত, সালাম দিত। আমি কুয়ার পাশে যাইতে দেরি, কুয়ার পানি উছলায়া উপরে আসতে দেরি করতো না। মক্কার মেয়েরা অপেক্ষা করতো আমেনা কখন কুয়ার পাশে আসবে, আমাদেরকে বালতি দিয়ে পানি উঠাইতে হবে না, কেননা আমেনা কুয়ার পাশে আসলে তো পানি উছলায়া উপরে চলে আসবে, আমরা হাত দিয়ে ভরা নিব, কিন্তু বোন আমেনাকে আগে ভরতে দিব না 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 না, কেননা আমেনা চলে গেলে পানি নিচে চলে যাবে। ওলামা মানতে চায় না এই কথা, ওলামা মানতে চায় না।
কিন্তু আমি প্রমাণ দিতেছি আরেকটা দিয়া। আবু আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাইহি ছিলেন, ওনার বংশধর এখনো আছে মিশরে, বড় আল্লাহওয়ালা ছিলেন। দালাইলুল খায়রাত যিনি লেখছেন, হুজুর জানবে ওটা সবাই পড়তে পারে না, ওটা পড়তে গেলে এজাজত লাগে। আর বাংলাদেশে কয়জন এজাজতওয়ালা আছে আমার জানা নাই। দালাইলে খায়রাত পড়ার জন্য যে এজাজত লাগে, ওই এজাজত কয়জনের আছে আমার জানা নেই। ওটা এজাজত ছাড়া পড়া যায় না। তো আবু আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাইহি একদিন সফরে বাহির হইছেন, এমন জায়গায় যে পড়ছেন, নামাজের সময় হয়ে গেছে, পানি খুঁজা পাইতেছিলেন না। তো বহুত খোঁজার পরে একটা কুয়ার সন্ধান তো মিলছে বটে, কিন্তু ওইখানে কোনো বালতি নাই। নামাজের সময় সংকীর্ণ হইতেছিল, তো পাশেই একটা ছোট মেয়ে খেলতেছিল। তা আবু আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাইহি মেয়েটাকে ডাইকা বলতেছে, মেয়ে আমাকে একটা বালতি আইনা দে। বলছে কেন? বলছে কুয়ার থেকে পানি উঠাবো, উজু করব, নামাজ পড়ব। তো জিজ্ঞাসা করছে, মাসমুক, তোমার নাম কি? বলছে আবু আব্দুল্লাহ জাজুলি। তো মেয়ে হাসতে হাসতে মাটিতে লুটায়া পড়ছে। এত বড় শাইখ, সারা দুনিয়া যাকে চিনে, তুমি কুয়ার থেকে পানি উঠানোর জন্য বালতি খুঁজতেছো? ইয়া লাল আজাব, এটা তো আশ্চর্যজনিত ব্যাপার। আবু আব্দুল্লাহ জাজুলি ওর কথা শুনতেছে আর বলতেছে, মেয়ে আমি কুয়ার থেকে বালতি ছাড়া পানি উঠাবো, তো উঠাবো কি করে? তো মেয়ে বলতেছে, চল তোরে পানি উঠায়া দেই। যায়া কুয়ার ভিতরে থুতু দিছেন, আর পানি উছলে উপরে আসতে দেরি করেন না। আবু আব্দুল্লাহ জাজুলি উঁচু করছেন, নামাজ পড়ছেন, আর মেয়েকে জড়ায়া ধরে বলছে, মেয়ে বলা যেতে হবে এই বুজুর্গি কই পাইলি, তোকে ছাড়বো না যতক্ষণ না বলবি বুজুর্গি কোত্থেকে পাইলি, তুই থুতু দিয়ে পানি উঠাইলি। বলছে, শোনো আবু আব্দুল্লাহ জাজুলি, আমি বকরি চড়াই, সারাদিন আমি আল্লাহর রসুলের উপরে দুরূদ পড়ি, দুরূদের বরকতে আল্লাহ আমাকে এই কেরামত দিছেন, আমি কুয়ায় থুতু দিলে পানি উছলায়া উপরে চলে আসে। যদি এক দুরূদের বরকতে যদি পানি উছলায় উপরে আসতে পারে, তাহলে যেই পেটে মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই অস্তিত্ব কুয়ার পাশে দাঁড়াইলে পানি উছলায় কেন আসবে না? বলা আমাদের পায়ে হাত রেখে জিজ্ঞেস করি, কেন আসবে না? আজকে ওই রসুলের সাথে আমরা ইজ্জত রাখি। যুবক তুমি রাখো না, পুরুষ আমি রাখি নাই, নারী আমি রাখি নাই। আজকে রসুলের সাথে আমরা রসুলের ইজ্জত রাখি নাই, রসুলের সম্মান রাখি নাই, রসুলের সাথে আমাদের ইয়ারি নাই, দোস্তি নাই। থাকলে তো এক প্রত্যেক যুবক হাত উঠাইতো আর বলতো, মুফতি সাহেব একবার দুরূদ, আমি তো ডেলি শতবার দুরূদ পড়ি, শতবার। পড়বো না তো পড়বো না কেন? যে 23 বছর আমার জন্য চোখের পানি শুকাইতে দেয় না। পায়ে হাত দিয়া বলতেছি, গৌর নদীর মানুষ, মুহাম্মদুর রাসূলুল্লাহ 23 বছর আমাদের জন্য চোখের পানি শুকাইতে দেন নাই। 23 বছর নবুয়তের 23 বছর চোখের পানি শুকায় নাই। মিডিয়ায় কথা যাইতেছে, তাহকিক করে নিয়েন। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি চোখে পানি কেন? আজকের থেকে তো দেখি না, চোখে পানি কেন? বলছে, উম্মতের জন্য চোখের পানি শুকায় না।
যে আরো সে যে আমাদেরকে বলেন নাই। আল্লাহ সালাম দিতে দেরি, নবীজি আল্লাহর প্রশংসা করতে দেরি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু বলতে দেরি, আল্লাহ বন্ধুকে লম্বা সালাম দিতে দেরি করেন নাই। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, কিন্তু বন্ধু সালামের জবাব দেন নাই, উল্টা বলছে আমার উম্মত। উম্মত আমাকে তো সালাম দিলেন, উম্মত বলছে এইখানে উম্মত। আমি আমার তাখাইয়ুলান বলতেছি, আমার খেয়াল দ্বারা বলছে এই টেবিলে উম্মত না উঠলে কোন টেবিলে উঠবে? আজকে না উঠলে আর কবে উঠবে? এরম কাছে আর কবে হব? আরো সে আবার কবে আসবো? আজকে যদি না ওঠে তো কখন উঠবে? বলছে উম্মত। বলছে কি চান উম্মতের জন্য? তো নিজেই আগে বেড়া বইলা দিছেন, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আমাকে যতটুকু দিছেন অতটুকু আমি আমার উম্মতের জন্য নিলাম। এক রক্তিও কম নিব না। যেই রসুল আরো সে যে ভুলে নাই, যেই রসুল দুনিয়ার থেকে বিদায় লগ্নে ভুলে নাই। গোর নদীর মানুষ 9 ঘরে ক্ষুধা চলতেছিল, বাতি জ্বালানোর মতো তেল পর্যন্ত ছিল না, নিজে ক্ষুধার্ত দুনিয়ার থেকে যাইতেছেন। হাসান হোসাইন ক্ষুধার্তে কাতর, আলী ফাতেমা ক্ষুধার্ত। ওই ব্যক্তি, ওই জাত আর সত্তা, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ পরিবার ফ্যামিলির দিকে না তাকায়া চোখের পানি ঝরাইতেছিল। জিবরিল জিজ্ঞাসা করছে এখনো কান্না? বলছে ফামান বিবাদি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? যুবক, মৃত্যু লগ্ন তোমার জন্য কান্না, আজকে কবরও কাঁদতেছে আমাদের জন্য। আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে যখন উঠবে তো জিবরিল যখন পর মারবে রওজায়ে আতহারে আর বলবে তুমি ইয়া হাবিবার রহমান, আল্লাহর বন্ধু ওঠেন, চলেন মাকামে মাহমুদে। ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, আমি লেখি নাই, আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, উঠবে, কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে বলতে উঠবে, জিবরিল আমার উম্মত কোথায়? ময়দান তো খালি, যেদিকে তাকাই ওদিকেই তো খালি, আমার উম্মত কোথায়? উম্মত কোথায়? উম্মত। জিবরিল সান্ত্বনা দিবে, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই। মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, উম্মত এখনো উঠে নাই, আপনি শান্ত হন। শুধু এইখানেই তো শেষ না, মাকামে মাহমুদে যায়া চেয়ারে হাত রাখবেন, বসা দেখবেন না চেয়ারটা কিরকম। বলো গোলামা প্রমাণ করো, বসবে, শুধু হাত রেখে দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে বন্ধু এত যত্নের চেয়ার দুটাই তো বানাইছিলাম মন মতো, একটা নিজের জন্য কুরসি আর একটা আপনার জন্য মাকামে মাহমুদ। পয়সা দেখেন না? বলছে যদি চেয়ারেই বসি তাহলে পিপাসিত উম্মতকে পানিকে পান করাবে। অঙ্গীকার তো দিয়ে আসছি, অঙ্গীকার তো দিয়ে আসছি, মাউইদুকুমুল হাউস, হাউসে তোমাদের সাথে সাক্ষাৎ হবে। অপেক্ষা আমি করব, উম্মত যেন পিপাসা নিয়ে ওইখানে অপেক্ষা না করে। আসতে দেরি, আমি পান করে দিতে দেরি করব না। বলছে ওইখানেই শেষ না, আমি মিজানের চেয়ারেই যদি বসবো তাহলে মিজানের পাশে কে দৌড়াবে? পাল্লা যদি সামনে না ঝুঁকে তাহলে হাত উঠায়া হইল ঝুঁকায় দিব, সুপারিশ করা হইল ঝুঁকায় দিব, চিৎকার দিয়া হইল ঝুঁকায় দিব। আপনি না বলছেন লা ইউখজিকা ফি উম্মতিক, উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবেন না। পাল্লা সামনে ঝুঁকে না, এখনই ঘোষণা দিয়া দিলে ফেরেশতা, সাকিয়া ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক, অমুকের উম্মত
চিরদিনের জন্য অসফলতা অর্জন করে ফেলছে, তো আমি এই চেহারাটা দেখাবো তো দেখাবো কি করে? মিজানে দৌড়াবো, চেয়ারে বসবো তো বসবো কখন? আমি তো পলসেরাতে ছুটবো। উম্মত পার না হইতে পারলে, জীবনে একবারও যদি দুরুদ পড়া থাকে, তাইলে ওই গাট্টিটা দিয়া হইল পার করায় দিব। অথচ আমার যুবক তো ডেলি একবার দুরুদ পড়ে না। পাথর তো চিনল। হায়, মক্কায় থাকলে আমি দেখায় দিতাম ওই গাছ, যেই গাছ মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনছিলেন। সমস্ত প্রাণীর কথা বাদেই দিলাম, হয় 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 গাদা পর্যন্ত চিনল। গাদা কে চিনল? কে চিনল? আল্লাহ রসুলের একটা গাদা ছিল, ইয়াফুর। নাম কি? খায়বরের যুদ্ধে পেয়েছিলেন। আল্লাহ রসুল মাঝে মাঝে পিঠে উঠতেন, বাকি দূতের কাজ করতেন, সব সাহাবাদেরকে চিনতেন, বাড়ি চিনতেন। যাকে ডাকতে হইতো ইয়াফুরকে বলতেন, অমুককে ডাইকা নিয়ে আসো। ইয়াফুর ছুটতে ছুটতে যাইত, বাড়ির গেটে যায় মাথা দিয়া মারত ঠক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমার দরজায় এত জোরে মারছে, আমি ছুটা আইসা খুলছি, দেখি ইয়াফুর দাঁড়ায় আছে, মাথা দিয়ে ইশারা করছে, ডাকে। আমি ছুটতে শুরু করলাম, দেখি আমি পৌঁছি না, ইয়াফুর আগে পৌঁছে। বলে আমি ইয়াফুরের লগে পারি তো পারি কই, ও আগে পৌঁছা গেছে। যেদিন আল্লাহ রসুল দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন, সবাই শোয়া নিছে এই ব্যথা। ইয়াফুর সইতে পারে নাই, মদিনার গলিতে দৌড়াইতেছিল, আর আকাশের দিকে মুখ করে চিৎকার দিতেছিল। সামনে যে কুয়া ছিল তার জানা ছিল না, কুয়ার ভিতরে পড়া চিরদিনের জন্য কবর বানায় দিছে। জানোয়ার পর্যন্ত চিনল। বিদায় হজের দিন আল্লাহর রসুল যখন উট জব করতেছিলেন, 60টা পর্যন্ত নিজের হাতে জব করছেন। 100-র উপরে উট জব করছে, বাকিগুলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করছেন। উটদের ভিতরে প্রতিযোগিতা চলতেছিল, কার আগে কে আইসা ছুরির নিচে নিজেকে জানতে দিয়েছে। কেননা উট জানতো মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে যদি সবা হইতে পারি, তো আমার ভাগ্য খুলা যাবে। কি খুলা যাবে? কি খুলা যাবে? কি খুলা যাবে? আমার ভাগ্য খুলা যাবে। ভাগ্য খুলা যাবে। ভাগ্য, হাজারো জিনিসের ভাগ্য খুলা গেছে। হাজারো জিনিসের ভাগ্য খুলে গেছে। খুললো না তো খুললো না, আমাদেরই খুললো না। নাইলে একজনের জন্য ফেরেশতা আসলো, 60 লক্ষের জন্য ফেরেশতা আসে না, 250 কোটি মুসলমানের জন্য আসে না। ওই রসুল যাকে সবাই চিনল, হায় হায়, আসার আগেই তো দুনিয়া চিনল। ওলামা মানবে কি মানবে না জানি না, পিসাব মানবে কি মানবে না জানি না। সমগ্র সৃষ্টির আগে যদি দেখি, তাইলে আমি দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর সামনে বসা আছে। কোথায়? কোথায়? ওলামা মনে হয় মানবে না, প্রমাণ দিতেছি আমি, প্রমাণ দিতেছি। সৃষ্টিরও 1000 বৎসর আগে আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন। 2টা সূরা তেলাওয়াত করছেন, আরেক রিওয়ায়াতে আছে 3টা। সূরা ইয়াসিন এবং সূরা তাহা দুটোটাই বন্ধুর নাম। ইয়াসিনও বন্ধুর নাম, তাহাও বন্ধুর নাম। আল্লাহ 10টা নাম রাখছেন বন্ধুর। কয়টা? কয়টা? যেন কোনোদিন নাম নিয়া বলাই ডাকতে না হয়, কোনোদিন নাম নিয়া ডাকতে নাকতে। এই জন্য কোথাও বন্ধুকে নাম নিয়ে ডাকেন নাই, কোথাও না, কোরআনে কোথাও ডাকেন নাই, কোথাও বন্ধুকে নাম নিয়ে ডাকেন নাই।
যেই নামগুলা রাখছেন ওগুলা দিয়ে রাখছেন। তো আল্লাহ 1000 বছর আগে সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন। আপনাদের বড় হুজুর এখানে আছে, যখন আল্লাহ বলতেছিল ইন্নাকা লামিনাল মুরসালিন, ইয়াসিন আল কোরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন। তো আরবি গ্রামার বলে সামনে ছিলেন, উপস্থিত ছিলেন, নাইলে আল্লাহ ইন্নাকা বললেন তো বললেন কি করে? তাহলে বোঝা গেল সমগ্র সৃষ্টির 1000 বছর আগে যিনি আল্লাহর সামনে উপস্থিত, বসানা উপস্থিত ছিলেন। আর অস্তিত্বের পরে যদি তাকাই তো আল্লাহর পাশে বসা ছিলেন। বলবেন প্রমাণ? তো আমি দলিল দিতেছি, কবা কাউসাইনি আও আদনা। আমি উলামাদের এই কথায় আমি একমত। বাদ আজ খোদা বুজুর্গ তু কিসসা মুক্তাসার, আল্লাহর পরে যার স্থান, এটাতে আমি একমত, কোনো দ্বিমত না। কিন্তু আমি কোরআনের চশমা দিয়া যখন দেখি তো দেখি আল্লাহর পাশে বসা। কবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। ওই ব্যক্তি আমাদের নবী। আমরা আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত রাখি নাই, চোখের পানির মর্যাদা দেই নাই, ইজ্জত রাখি নাই, সম্মান রাখি নাই। যদিও আল্লাহ বলছিলেন কিয়া ওয়াফা তুনে মোহাম্মদ সে তো হাম তেরে হ্যাঁ। আমার বন্ধুর গোলাম হয়ে দেখ, সমগ্র জগৎ যদি তোর গোলাম না বানাইলাম তারপরে বলিস সব তোর অধীন করে দেব, আমিও তোর অধীন হব। সব চিনলো, আমরা চিনলাম না। সবাই মর্যাদা দিল, আমরা দিলাম না। হায় 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 হায়। যার হাতের ছোঁয়া লাগলে ভাগ্য খুলে, উম্মত হইলাম উম্মত। দুনিয়া চিনল, হয় তরু চিনল, লতা চিনল, পাহাড় চিনল, পর্বত চিনল, নদী চিনল, নালা চিনল, বালুর কোনা পর্যন্ত চিনল। এরকম কোন সৃষ্টি নাই চিনল না। এই জন্যই তো আমি বলি মেরাজের অনেক কারণ আমি বলি, এটার ভিতরে একটা এটাও বলি যে আল্লাহ রসুল শুনছিলেন নবুয়ত পাওয়ার পরে যে উনি জন্ম নিতে দেরি। আম্মাজান বলছিলেন বেটা তুই জন্ম নিতে দেরি, কয়েক মিনিটের বাচ্চা। উপর থেকে আওয়াজ আসছে গাইবু হাদা তিফ, এই বাচ্চাকে গায়েব করে দাও। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো। আর একটু পিছিয়ে নিয়ে যাই, আম্মাজান বলে তোকে জন্মের পরে আমি কোলে নিয়ে বসতে দেরি, আমার ঘরের ছাদ ফাটতে দেরি হয় নাই, কুয়াশা ভিতরে ঢুকতে দেরি করে নাই। কিন্তু এটা কোনো কুয়াশার সময় ছিল না। আর আরবে তো কুয়াশা হয়ই না। দাখালাল গামাম, কুয়াশা ঢুকতে শুরু করছে। সারা ঘর যখন আচ্ছন্ন হয়ে গেছে, উপর থেকে আওয়াজ আসছে তুফু মাশা কাইয়িবু হাদা তিফ, এই বাচ্চাকে তাড়াতাড়ি গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো। হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, সমগ্র সৃষ্টি যেন আমার বন্ধুকে চিনে, নামে, চেহারায়, গুণে। কেউ যেন পরক্ষণে না বলতে পারে যে আমি ওনাকে চিনি না। তারপরে ফিরায় দিয়া গেছেন মার কোলে। কিন্তু বড় হওয়ার পরে মনে হয় মনে মনে ভাবছিলেন যে আমি জন্ম নিতে দেরি, সমগ্র সৃষ্টিকে আমাকে নিয়ে সমগ্র সৃষ্টিকে দেখাইতে দেরি করেন নাই। কিন্তু দিন তো অনেকটা পার হয়ে গেল, সমগ্র সৃষ্টিকে তো ঘুরে ঘুরে আমাকে দেখাইলেন না। সমগ্র সৃষ্টিকে তো ঘুরে ঘুরে
আমাকে দেখাইলেন না। আল্লাহ মনে হয় বলে, বন্ধু চলে আসেন। জন্ম নেওয়ার পরে সমগ্র সৃষ্টিকে আপনাকে নিয়ে যায় দেখাইছি, এখন আপনিই চলে আসেন। সমগ্র আমি কি বানাইছি ঘুরা ঘুরা দেখতে থাকেন। মেরাজ, ওই রসুল কেমনে বুঝাবো আমি তোমাদেরকে? যার ওজুদে ঘেরা। মনে উঠলো এই জন্য বলতেছি, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি শেষ জায়গায় চলে আসছি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় বসরায় নামাজ পড়াইতেন, থাকতেন বসরার বাহিরে। শুক্রবার যখন উনি বসরায় ঢুকতেন তো সারা বসরাবাসী বলতে পারত যে আনাস বসরায় ঢুকে গেছে। একদিন সবাই ধরছে, আনাস তুমি এই সুবেরান কই পাও? তুমি বসরায় ঢুকতে দেরি, বসরার পুরা ওয়েদার সুগ্রানে মোহিত হইতে দেরি হয় না। আমরা ওই গ্রাম দ্বারা জানতে পারি তুমি বসরায় ঢুকে গেছ। বলছে, আমি 10 বছর খেদমত করছি, গরমের দিনে আমি ঘাম জমা করতাম আল্লাহ রসুলের, আর বোতলে ভরা রাখছি। শুক্রবার দিন যখন আসে তো আমি ওই ঘাম হাতে নিয়ে শরীরে লাগায় আসি। যখন আমি বসরায় ঢুকি তো বসরার ওয়েদার সুগ্রানে মোহিত হয়ে আছে। ও যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, যার শরীরের ঘামে এত সুগ্রান, তার আদর্শে কত সুগ্রান, তার রঙে কত সুগ্রান, তার চরিত্রে কত সুগ্রান, তার আদর্শে কত সুগ্রান, তার রঙে কত সুগ্রান, তার চরিত্রে কিরকম সুগ্রান, তার সুন্নতে কিরকম সুগ্রান, তার রঙে রঙিন হওয়ার ভিতরে কেমন সুগ্রান। আজকে তো আল্লাহ আমাদের সাথে অভিমান এই জন্যই করছেন যে আমি তোদেরকে বন্ধুর উম্মত বানায়া রহমতের চাদর দিয়ে ঢেকে দিলাম। আফসোস, আফসোস, বন্ধুকে তো চিনলি না, ইজ্জত রাখলি না। আমি ডেলি 5 বার ডাকি, তারপরও আসিস না। এটা তো আমার বন্ধুর সবচেয়ে বড় আদর্শ ছিল। জমিনে পা রাখতে দেরি, সেজদা করে তোদেরকে মেসেজ দিতে দেরি করে নাই। এই জন্যই তো কিতাবে পাওয়া যায়, মার প্যাকেট থেকে চাদরে রাখতে দেরি, আল্লাহ রসুল টাইম দিকে হয়ে লম্বা সেজদা করতে দেরি করেন নাই। আমি তো বলি সেজদা করেন নাই, আমাদেরকে মেসেজ দিছেন নামাজ নামাজ নামাজ। সর্বশেষ যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছিলেন তো চিৎকার দিয়ে বলতে বলতে যেতেছিলেন, আসসালাম 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 ওমা মালাকাত আইমানুকুম। আজকে 90% গোর নদীর মানুষ নামাজ পড়ে না। 90% বাংলাদেশের মানুষ নামাজ পড়ে না। 90% মুসলমান নামাজ পড়ে না, কিন্তু ডেলি 5 বেলা ডাকে কে? আল্লাহ। 99 পদের মালিক আল্লাহ। নারাজ হবে না তো হবে না কেন? অভিমান করবে না তো করবে না কেন? মুখ ফিরাবে আর ফিরায়া নিবেন না তো নিবেন না কেন? রহমতের দৃষ্টি আমাদের দিকে তাকান নাই, এখন তাকাবেন না তো তাকাবেন না কেন? কেন তাকাবেন? কি কারণে তাকাবেন? এই জন্যই তো একজনের জন্য ফেরেশতা আছে, 60 লক্ষর জন্য ফেরেশতা আসে না। আমার যোগ বিয়োগ মিলে না। ফিলিস্তিন আপনারা মিডিয়ায় দেখতেছেন, আমি 15 বছর আগে 2 চোখে দেখছি, 2 চোখ। আমার যোগ বিয়োগ মিলে না। আমি ঘরে বসে বলতেছি, আল্লাহর সামনে বলতেছি, আমার যোগ বিয়োগ মিলে না যে ফিলিস্তিনে ফেরেশতা আসে না তো আসে না কেন? যেই মাটিতে, যেই মাটির প্রত্যেকটা কণায় বরকত মিশ্রিত, কোরআন বলে বারাকনা হাওলা, যেইখানে
ওদিকে খলিল ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমায়, যেখানে মুসা আলাইহিস সালাম ঘুমায়, যেখানে 70 জন নবীর কবর চিহ্নিত, যেখানে 45,000 সাহাবাদের কবর, যেখানে মুসলমানদের প্রথম কেবলা, সব বাদ দিলাম। মেরাজের রাত্রে যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সশরীরে উপস্থিত, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ না, মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবী রসুল সশরীরে বাইতুল মুকাদ্দাসে উপস্থিত ছিলেন। আমাদের নবীজি যেখানে ইমামতি করছেন, আমাদের নবীজি যেখানে খুতবা দিছেন, তারপরে সবার কাছ থেকে বিদায় নিয়ে মেরাজের দিকে টেক আপ করছেন। ওই জমিনে ফেরেশতা আসে না কেন? আমার বিয়োগ মিলে না, কিন্তু আল্লাহর কথায় আবার মিলে। আল্লাহ যেন জবাব দিতে চায় তাখাইয়ুলান, মনে মনে, যে আমি তোদেরকে রহমতের ছোঁয়া দিয়া সৃষ্টির সেরা মানুষ বানাইলাম, আমি রহমতের ছোঁয়া দিয়া তোদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিলাম, এর চেয়ে বড় রহমতের ছোঁয়া দিয়া আমি বন্ধুর উম্মত বানাইলাম। তারপরে দেখলাম রহমতের চাদরটা, রহমতের ভান্ডারটা, রহমতের গোডাউনটা আমি রাখবো তো রাখবো কার জন্য? বন্ধুর উম্মতের পরে তো উম্মত নাই, বন্ধুর পরে তো বন্ধু নাই। আমি পুরা চাদর দিয়ে তোদেরকে টাইকা দিলাম, 24 ঘন্টা আমি তোদেরকে সার্ভিস দিলাম, সেবা দিলাম বিনা পয়সায়। হায় হায়, যদি তোরা আমার বন্ধুর ইজ্জত রাখত, ইজ্জতের দিকে তাকাইতে, আমারটা পর্যন্ত আমি বাদ দিলাম, তোদের প্রশ্ন উত্তর প্রশ্ন আমি মাইনা নিলাম যে আমাকে চোখে দেখা যায় না, আমাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আমাকে জ্ঞান ধারণায় আনা যায় না, আমাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। তোদের প্রশ্ন মাইনা নিয়া আমি কোরআনে ঘোষণা পর্যন্ত দিলাম, ওয়াইন তুতিউহু তাহতাদু, আমি কোরআনে ঘোষণা পর্যন্ত দিলাম, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি কোরআনে ঘোষণা পর্যন্ত দিলাম, মান আতাআর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে বন্ধুকে মানলো সেজন্য আল্লাহকে মানলো। ওই রসুল হায় হায় দেখানোর সুযোগ আমার কাছে নাই, এতটুকুই বুঝলে যথেষ্ট। এই জন্য চলেন, চলো যুবক, আজকে মনের থেকে তওবা করি। তওবা করবেন? কে কে করবেন দেখি? মনের থেকে আল্লাহর ঘরে বসা পাক্কা, 2 হাত উঁচা করা নামান, তাহলে আল্লাহর কাছে মনে মনে তওবা করেন যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। তাহলে যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, আমি অহংকার করে বলতেছিলাম, আমি 103টা দেশ দেখা আমার কমপ্লিট। কত? তোমরা দোয়া করো, 2য় সেঞ্চুরি আমি পুরা করতে চাইতেছি। বলো না আমিন? আরে জোরে বলো। আমি দুনিয়া দেখা বলতেছি, আমি 7টা মহাদেশ দেখছি। আমি তোমাদের স্বাধীনতা দেখি নাই, কেননা ওই দিন আমি জমিনে ছিলাম না। আমি ইংল্যান্ডের থেকে 4 তারিখ রাত্রে ক্যানাডায় যেতেছিলাম। আমি যখন ক্যানাডায় নামছি তখন ক্যানাডায় সকাল, তোমাদের এখানে স্বাধীন হয়ে সন্ধ্যা হয়ে গেছে। আমি নামার পরে জানছি যে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। বিদায় স্বাধীনতার দিন আমি জমিনে ছিলাম না, আকাশে ছিলাম, আকাশে। আমি দেখা বলতেছি তোমাদেরকে, তুমি যতই ওদের রঙে রঙিন হও, তুমি আর কতটুকু রঙিন হইতে পারো? আর তোমার কাছে থাকলেই বাংলাদেশের আইডি আছে, বাংলাদেশের পাসপোর্ট আছে। আমি তোমাদের মতো হাজার হাজার যুবককে চিনি যারা আমেরিকান পাসপোর্টধারী, যারা ক্যানাডিয়ান পাসপোর্টধারী, যারা ইংল্যান্ডের পাসপোর্টধারী, যারা ইউরোপের পাসপোর্টধারী, যারা অস্ট্রেলিয়ার পাসপোর্টধারী। আমি নারী চিনি, পুরুষ চিনি, যারা নিজেদেরকে সাজাইতে সাজাইতে সাজাইতে
ওদের চেয়ে পর্যন্ত আপডেট হয়ে গেছে, আপডেট। ওরা পর্যন্ত এদেরকে দেখলে লজ্জা পায় যে আমরাও তো এতটুকু আপডেট হইতে পারি নাই। ওরা পর্যন্ত ওদের ভালোবাসার পাত্র হইতে পারে নাই, 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 নাই। সাজ ওদের মতো, আইডি ওদের, পাসপোর্ট ওদের, তারপরও ওদের কাছে প্রিয় হইতে পারে নাই। ও গৌরনদীর যুবক, তুমি চীনের স্টাইলিয়া কর্তিকা হইবা, প্যান্ট পোড়া কর্তিকা হইবা, গেঞ্জি পোড়া কর্তিকা হইবা, ওদের সাথে সজ্জিত হয়ে কর্তিকা হইবা। ওরাই যখন হইতে পারে না, আমি চোখে দেখা বলতেছি, চোখে দেখা আমি চিনি শত শত মানুষ যাদের পাসপোর্ট ইংল্যান্ডের, তারপরও ইমিগ্রেশন ঘন্টার পর ঘন্টা বসায় রাখে। পাসপোর্ট ইংল্যান্ডের, কেন? ও জানে এটা মুসলমান, আমাদের রঙে যতই রঙিন হোক এটা চেঞ্জ হইতে সময় লাগবে না, চেঞ্জ হইতে সময়, এটা কোনোদিন আমাদের হবে না। বিদায় পায়ে হাত দিয়ে বলি, তওবা যখন করছো, চলো আজকের থেকে কমসে কম এতটুকু অঙ্গীকার করি যে কিছু পারি আর না পারি, দুটা জিনিসের অঙ্গীকার আজকে চাই আমি। প্রথম তো হয়ে গেল তওবা, দ্বিতীয় হইল যে আজকের থেকে নামাজ ছাড়বো না। হ্যাঁ হ্যাঁ, তৃতীয় 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 এই আলেম ওলামাদের সঙ্গ কখনো ছাড়বো 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 ছাড়বো। বলেন তো, সরকারি বাহিনী সুরক্ষা দেয় কি? কি দেয়? কিসের সুরক্ষা দেয়? বলেন না, জানেন না সরকারি বাহিনী কিসের সুরক্ষা দেয়? সরকারি যতগুলা বাহিনী আছে এই লাল সবুজের পরিধির সুরক্ষা দেয়। কেউ ভিতরগত সুরক্ষা, কেউ সীমান্তের সুরক্ষা, কেউ সার্বভৌমত্বের সুরক্ষা। ঠিক না? ওদের দায় দায়িত্ব উঠায় কে? আরে বলেন না, আমরা দেশের সুরক্ষা দেয় বিদায় দেশের জাতি তাদের দায়ভার দায় দায়িত্ব গ্রহণ করে কে? দেশের জনগণ। ঠিক না? কেন? ওরা আমাদেরকে কি দেয়? সুরক্ষা দেয়। ঠিক না? এই জন্য আমরা ওদের সব দায় দায়িত্ব গ্রহণ করি। ঠিক না? হ্যাঁ হ্যাঁ, ওরা আমাদেরকে সুরক্ষা দিতেছে এই দুনিয়ায়। গৌরনদীর মানুষ, এই ইমাম আলেম ওলামা আমাদেরকে সুরক্ষা দিবে কিয়ামতের মাঠে। কেন? এরাও বাহিনী, দেশের সব বাহিনী লালপুর সবুজের পরিধিটাকে, সার্বভৌমত্বকে সুরক্ষা দেয়। আর আলেম ওলামারা আল্লাহ আল্লাহর রসুলের দ্বীনের সুরক্ষা দেয়। আমি দেখাইতেছি, 5 ভাবে 4 ভাবে সুরক্ষা দেয়। কারীরা অক্ষরের সুরক্ষা দেয়, কেউ যেন কোরআন হাদিসের একটা অক্ষরের উচ্চারণ কখনো ভুল না করতে পারে। কারীরা এটার কি দেয়? এটার। হাফেজরা অক্ষরের সুরক্ষা দেয়, কেউ যেন কোরআন হাদিসের একটা অক্ষর উল্টা পাল্টা না করতে পারে। আলেম উলামা অর্থ, মানি, মতলব, তফসিরের সুরক্ষা দেয়। তৃতীয় বাহিনী, কেউ যেন কোরআনের মন মতো তফসির, নিজের মন মতো তফসির না করতে পারে, নিজের মন মতো ব্যাখ্যা না দিতে পারে, নিজের মন মতো তর্জমা না করতে পারে। আলেমরা 24 ঘন্টা পাহারা দিতেছে। যখনই ভুল করে ওইখানে আলেমরা চাইবা ধরে। আর চতুর্থ আরেকটা বাহিনী,
যারা প্রত্যেকটা মানুষকে কোরআন হাদিসের আদলে তৈরি করতে চান, কোরআন হাদিসের রূপে রূপান্তরিত করতে চান, তারা হলেন হক্কানি আল্লাহওয়ালা। যারা কোরআন হাদিসের হাকিকতকে, বাস্তব রূপকে মানুষের ভিতরে রূপান্তরিত করতে চান, এরা হলো হক্কানি আল্লাহওয়ালারা। এই চার বাহিনী আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। আপনার এদের দায় দায়িত্ব নিতে হবে না, এদের দায় দায়িত্ব তো আল্লাহই নিছেন। আপনাকে আমাকে শুধু এদের সঙ্গে সঙ্গে থাকতে হবে। পারবেন? হ্যাঁ, পারবেন? আলেম ওলামা আইম্মাদের সঙ্গে থাকতে পারবেন? কে কে পারবেন? পাক্কা মনের থেকে? আল্লাহ আমল করার তৌফিক দান করো। এমন যেন না হয় শেষমেশ পায়ে হাত দেই, এমন যেন না হয়, বিশেষ করে যুবকদেরকে বলতেছি, এমন যেন না হয় কখনো যেন আঙ্গুল এদের দিকে না উঠা যায়। আপনি যদি নাও চলতে পারেন সাথে সাথে তো বেঁচে যাবেন, কিন্তু আমার গ্যারান্টি আছে। কিন্তু যদি কোনো পর্বে আঙ্গুল উঠায় দিলেন, আমার কোনোদিন বাঁচার সুযোগ নাই। আল্লাহ সব সয়া নিবে, কিন্তু আঙ্গুল সয়া নিবে না। আজকে হয়তো নিবে, কিন্তু কাল কিয়ামতের মাঠে এটা সয়া নিবে না, 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 না। আজকে সয়া নিতে পারে, কিন্তু কিয়ামতের মাঠে সয়া নিবে না। এই আঙ্গুল আপনাকে অনেক জ্বালাবে। এই আঙ্গুলের জন্য অনেক জরিমানা, অনেক বড় জরিমানা আপনাকে দিতে হবে। এই জন্য পায়ে হাত দিয়া বলি, না চলতে পারলেও কখনো আঙ্গুল উঠাবো না। উঠাবেন? হ্যাঁ, উঠাবেন? এরা কিন্তু বাহিনী, যদিও দুনিয়ার দেশের বাহিনীর দায় দায়িত্ব আমরা কাঁধে উঠায় নিছি, আলেম ওলামাদের দায় দায়িত্ব আমাদের কাঁধে উঠায় নেই নাই। যতটুকু নেওয়ার দরকার ছিল অতটুকু নেই নাই, আর প্রয়োজনও বোধ করি না। এরা হয়তো আজকে কাজে আসবে না, কালকে কাজে আসবে। আমি শেষ হাদিস দিয়ে শেষ করতেছি। আশ-শুফাহা ও সালাত, কিয়ামতের দিন 3 ব্যক্তি সুপারিশের অধিকার পাবে। তার ভিতরে এক হইলেন আলেম, আলেম, আলেম। প্রথম নবীরা, তারপরে ওলামা। ওলামা ওই দিন আপনার আমার জন্য সুপারিশ করবে। আল্লাহর ঘোষণা, আলেমরা যখন সুপারিশ করবে আর বেকা হয়ে বসবে, জান্নাতে যাব না, তা আল্লাহ ঘোষণা দিবে যে যাকে নিতে চায় লয়া যাও। এই জন্য প্রত্যেক হাফেজ 10 জন নিবে, আর প্রত্যেক হক্কানি আলেম 400 জনকে নিবে। আমি হিসাব করে দেখছি আমাদের বাংলাদেশের কোটা হাফেজদেরকে দিয়া পুরা হয়ে যাবে। আলেমদের কোটা পুরা করতে হইলে ডাইনে বামের থেকে আইনা পুরা করতে হবে। বাংলাদেশের মানুষের কোটা হাফেজ দিয়া পুরা হয়ে যাবে। এই জন্য এদের উপরে আঙ্গুল উঠাবো না, 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 না। সত্য তো? পাক্কা? হ্যাঁ? তাইলে যদি আল্লাহ যে অঙ্গীকার গুলা করলাম যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে মনে হয় আল্লাহ আমাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবে। কাল সকালেই শুনতে পারি যে সুসংবাদ চলে আসছে, ফিলিস্তিন স্বাধীন হয়ে গেছে। অন্যথায় আমরা চিৎকার দিতে থাকবো, কিচ্ছু হবে না। আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ। গৌরনদীর মানুষ, আমার কাছে প্রমাণ আছে, চিৎকার কিচ্ছু হবে না। ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে। আপনি জানেন না আপনার মসজিদের 5 ওয়াক্ত নামাজ স্যাটেলাইটে বসে ইসরায়েল থেকে দেখা হয়।
দুনিয়ার মুসলমানদের যত লক্ষ মসজিদ আছে সমস্ত মসজিদের চিত্র, যে মুসল্লির সংখ্যা কতটুকু বাড়তেছে কতটুকু কমতেছে, ইসরায়েল থেকে 24 ঘন্টা মনিটরিং করা হইতেছে। বিশ্বাস হয় না? না 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 না, হবে কোথেকে? ওদের কিতাবে লেখা আছে যেদিন জুমার জামাত আর ফজরের জামাত মুসলমানের জনসংখ্যার দিক দিয়ে সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। এর আগে 250 কোটি মুসলমানও যদি জান দিয়া দেয়, বিজয়ের পালা শুরু হবে না 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 না। নাইলে বিজয়ের পালা আনা তো 1 ঘন্টার ব্যাপার। কয় ঘন্টা? 1 ঘন্টা। কয় ঘন্টা? কয় ঘন্টা? 1 ঘন্টা না, আরো কম। আমি প্রমাণ দিলাম। 60 দেশের কর্ণধাররা যদি আজকে বলে ইউরোপ আমেরিকাকে ডাইকা যে তোমাদেরকে আমরা শুধু 2টার যে কোনো একটা এই বৈঠকে তোমরা ঘোষণা দিবে 2 মিনিটের ভিতরে যে তোমরা 60 দেশের সাথে সম্পর্ক রাখবে না ছোট একটা অবৈধ ইসরায়েল দেশের সাথে সম্পর্ক রাখবে। 60 দেশের মুসলমানের কর্ণধাররা যদি বলো আজকে 2 মিনিটের ভিতরে জবাব দিবে, সম্পর্ক 60 দেশের সাথে রাখবে না এক ইসরায়েলের সাথে রাখবে, বন্ধুত্ব 2 কোটি ইহুদির সাথে রাখবে না বন্ধুত্ব 250 কোটি মুসলমানের সাথে রাখবে, জবাব দিয়া উঠবে। 2 মিনিটে সমস্যার সমাধান হবে। কেননা মুসলমানের চেয়ে বেশি কেউ খায় না, মুসলমানের চেয়ে বেশি কাপড় চোপড় দুনিয়ার কেউ পড়ে না।